আমরা যদি আমাদের এই যে রোনাল্ডো, মেসি, এরা তো আজীবন খেলতে পারবে না, একটা সময় তো এদেরকে বিদায় নিতে হবে। তা আপনি যদি ওয়াসার দিকে তাকান, যে একটা লোককে 7 বার চুক্তিবিধিজ্ঞ দেওয়া হলো, আর কি লোক নেই বাংলাদেশে? এবং এখন তার ব্যাপারে যেই তথ্য উপাত্তগুলি আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমেরিকাতে তার বাড়ি, তার এই দুর্নীতি, এইটা, তাহলে এই যে তাকে সুযোগ করে দেওয়ার জন্য, এটার জন্য দায়ীটা কে? যারা নিশ্চয়ই যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা। এই যে আজকে দেখেন ব্যাংকগুলির যে চরম সংকট অবস্থা, এই সরকার কি, যে যারা সরকার ছিল, আমি বিশ্বাস করতে চাই, আমরা তো সবাই বাংলাদেশের নাগরিক, সেই বিগত আওয়ামী লীগ সরকারের কিন্তু এই দৃষ্টিটা ছিল না যে ব্যাংক খাতগুলো, আমাদের বিশেষজ্ঞ যারা, আপনারা গণমাধ্যম যারা আছেন, চিৎকার করে বলেছে বাংলাদেশ ব্যাংকগুলিকে লুটেপুটে খাচ্ছে, এটাকে ফোকলা করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ আমরা দেখেছি একটা গ্রুপের হাতে সম্পূর্ণ ব্যাংকটা আপনি তুলে দিয়েছে। তো এই যে জঞ্জাল, এই জঞ্জাল দূর করতে তো একটু সময় দরকার। এবং আরেকটা জিনিস, আপনার বিগত সরকারকে আমরা দেখেছি যে এমন নগ্ন দলীয়করণ করেছে যে তারা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ, এইভাবে লোক তৈরি করে রেখে গেছে। ওই লোকগুলি তো এখনো প্রশাসনে আছে। নাহলে আপনি এই যে ছিটে ফোটা যে আমরা আন্দোলনটা লক্ষ্য করছি, যেমন আমি মনে করি, আমি নিজে পার্সোনালি এর মধ্যে একটি আন্দোলনের ফেস করেছি, আমি একটা কোনো একটা, যে আপনি ধরেন যারা ওই যে আউটসোর্সিং ওয়ার্কার, তারা কি শর্তে চাকরিতে যোগদান করেছে, যে আমি কাজ করব, আমাকে স্যালারি দেবে, এই তো। তাকে পার্মানেন্ট করা হবে এরকম কোনো শর্ত নাই, স্যার তো নিশ্চয়ই জানেন, যে মানে নো পে, এটা কিন্তু এটাই থিওরিটা। এখন তারা এই সুযোগে বলছে যে আমাকে তুমি স্থায়ী কর। সম্ভব? একটা যদি স্থায়ী করতে হলে আপনাকে কি করতে হবে? এটাকে অর্গানোগ্রাম চেঞ্জ করতে হবে, ওই পদ ওখানে আছে কিনা সেটা সৃষ্টি করতে হবে। আপনাকে ফিনান্সের সেই, তাকে বেতন ও আনুষঙ্গিক খরচের সেই অর্থ সংস্থান আছে কিনা সেটাকে আমরা দেখতে হবে। তারপর আপনাকে সরকারের সেই সঙ্গতি আছে কিনা এটাও আমাদের দেখতে হবে। আপনি দেখেন যে আর্থিকভাবে বাংলাদেশ এখন কিন্তু মারাত্মক একটা ঝুঁকির মধ্যে আছে। এই যে 2025 সাল থেকে আমরা যেই মেগা প্রকল্পগুলি বাস্তবায়ন করেছি বিগত আওয়ামী লীগ সরকার, সেই লোনগুলি কিন্তু শোধ করতে হবে আমাদের। তার চাপটা কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্টের উপর পড়বে। কিন্তু আমার অর্থনীতির সেই অবস্থাটা কি আমার আছে? আমার নেই। তো সুতরাং এই জিনিসগুলি আমাদের বিবেচনা করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করি প্রশাসনে এই বিগত আওয়ামী লীগ সরকারের যারা লোক বসে আছে, তারা আমাদের বিশ্বাস যে এই উস্কানি দিয়ে আজকে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি এবং আমি আহ্বান জানাবো ইন্টিরিয়াম গভর্নমেন্টকে, এই যে কি পয়েন্টে যারা আছে এদেরকে দ্রুত সরিয়ে দিয়ে অন্য লোককে এখানে স্থাপন করা উচিত।